রাখাল বালক যারা আছে তাদের একজন হয়ে এইভাবে দিন কাটিয়েছে। আবার ওই মানুষটি একটু শোনো, কথাগুলো শোনো, আমি বেশি সময় দেব না, 1 মিনিট সময় দেব, 1 মিনিট ধরতে ধরে শোনো। ওই মানুষটি যখন অন্যায় দেখছেন, যখন কোনো জায়গায় গোলমাল হচ্ছে, অবিচার হচ্ছে, ওই মানুষটি গর্জে উঠছে, কম সঙ্গে যে মারবে এটাকে মধুরায় দিয়ে, এটা হচ্ছে তার একবার প্রকৃষ্ট দৃষ্টান্ত। তারপরে আরো অঘাসুরবধ, তারপরে পুতনাবধ, এইগুলো তো সব পড়বে মাস্টারমশাইরা, স্যারেরা, দিদিমণিরা সব পড়াবেন সময়ে সময়ে। এগুলো তো সব বোঝা যায় যে মানুষটি এত মধুর, মাধুর্যময়, এত আনন্দময় পুরুষ, তিনি অন্যায়ের বিরুদ্ধে এইভাবে রুখে দাঁড়াতে পারেন। আর আরেকটা বৈশিষ্ট্য ছিল, তিনি কোনো কিছু আঁকড়ে ধরে থাকতেন না। ওই যে তোমাদের কোনো কিছুতে আঁট নেই, একটু ঝগড়াঝাটি হলে বন্ধুদের সঙ্গে পরের মুহূর্তে এবার মিল হয়ে গেল, ওই ঠিক ওই চরিত্রটাই শ্রীকৃষ্ণের ছিল। তো এই ভাবটা একটু পরবর্তীকালে জীবনে ধরে রাখবে, মানে কারোর সঙ্গে মতের মিল তোমার কোনো কারণে না হলেই পারে, কিন্তু সেটা যেন কোনো সময় মনের মনান্তরের কারণ না হয়। মানে আমরা এক পরিবারে আছি, সবাই আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করছি, মা শারদাময়ী স্কুলের ছাত্র আমরা, এই ভাবটা যেন সবার মধ্যে থাকে। আজকের দিনে ঠাকুর বা স্বামীজির কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি, স্কুলের উত্তর শ্রীবৃদ্ধি হোক, যারা সেবকরা রয়েছেন, যারা প্রশাসনে রয়েছেন, শিক্ষক শিক্ষিকা সবাই সেবাদানের জন্য রয়েছেন, অভিভাবক অভিভাবকরা আছেন, আর তোমরা প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সকলের কল্যাণ হোক, ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই বিনত প্রার্থনা জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।